শুভ সকাল বন্ধুরা, আমি আজকে মোচা করব। মোচার জন্য ডাল বেটে রেখেছি আর মোচা সিদ্ধ করে রেখেছি। তার জন্য কি কি মোচা লাগবে আমি আজকে পুরোটাই দেখাবো। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ডালের বড়াগুলো ভাজবো, ভেজে ছোলা দিয়ে মোচা হবে। তেল গরম হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দেব আর শুকনো লঙ্কা, তেজপাতা। সব তেজপাতাটা বার করা হয়নি, করবো একা হাতে তো তাল গোল পাই না। শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে বড়াগুলো ভেজে রেখেছি এগুলো পরে দিয়ে দেবো। তোলা হয়ে গেছে বড়া। এবার মোচা, আলু আর কাঁচা ছোলা, এটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এটা এবার দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নেবো। মশলা বলতে শুধু আদা জিরে বাটা দেবো। আদাটা কেটে মশলাটা করে নিচ্ছি। এটা ততক্ষণ ভাজা ভাজা হোক। নুন দেয়া, মোচাটা সিদ্ধের সময় নুন, কাঁচা ছোলা, তারপরে একটু সর্ষের তেল ওপর দিয়ে দিয়েছি। আপনারা ঘিও দিতে পারেন, যার যেটা ইচ্ছা। দিয়ে আলু আর হলুদ এগুলো দিয়ে সিদ্ধ করেছি আমি। ঠিক আছে, এবার আদাটা বেটে নিই। আদাটা পেস্ট হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মোচায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোচাটা কাটার সময় একটু দেখে নিতে হবে তেতো আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ, সেটা একটু মুখে দিয়ে বুঝে নিলে, সেই বুঝে পুরো মোচাটা কেটে ছাঁকনিটা, নাহলে পুরো বেকার হয়ে যায়। মোচাটা কেটে একটু ভিজিয়ে রাখলে তো খুবই ভালো, আগের দিন রাত্রে কাটলে ভালো হয়, কিন্তু সময়ের অভাবে যে যেরমভাবে। ঠিক আছে, কেটে নিয়ে আদাটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর ঘি অবশ্যই বেশি করে দেবেন, কারণ মোচার একটা কষা গন্ধ থাকে। ঘিটা দিলে সেই কষার গন্ধটা অতটা থাকে না। ঠিক আছে, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, ধনে জিরে ওটা আমি পেস্ট করে রাখি শুকনো কড়াইতে ভেজে। আমি একটা কৌটো একটু পেস্ট করে রেখে দিয়েছি, এরকমভাবে পেস্ট করে আমি রাখি। ধনে জিরে, এর সাথে দুটো তেজপাতাও দিয়ে ভেজে শুকনো গুঁড়োতে, এইগুলো ঘরোয়া মশলা করে রাখি, তাতে তাড়াহুড়োতে এখন যেমন বাড়তে হলো না। হ্যাঁ, নিরামিষ তরকারি তো বেশি করি, ওগুলো করতে লাগে, সেই জন্য তাতে দিয়ে দিই, হয়ে যায়। এবার একটু হলুদ দেবো পরিমাণ মতো, সিদ্ধের সময় একবার দিয়েছি, এবার দেবো। একটু মিষ্টি দেবো, অবশ্যই মোচায় ভালো করে মিষ্টি দিতে হবে, বুঝে মুখে দিয়ে, কারণ ওই কষা ভাবটা মিষ্টিতে চলে যায়। এই যে নুন দেবেন অল্প, একবার সিদ্ধের সময় দিয়েছি, মুখে দিয়ে তারপর একবার দেখে তারপর দেবেন সিদ্ধের সময়। নুনে এই যে সাদা সাদা ভাবটা হলুদে কেটে যাবে। মোচাটা সিদ্ধ করার পরে একটু কালো জল বেরোয়। আমার তো অ্যানিমিয়া, আমি ওটা খাই, আমার মানে উপকার দেয়। আমার 2বার ব্লাড নিতে হয়েছে, এবার ওটা আমাকে ডাক্তার খেতে বলেছে, খুব ভালো উপকার। যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু অবশ্যই মোচার যে জলটা বেরিয়ে আমরা ফেলে দিই ওটা, কিংবা কাঁচকলার যে জলটা আমরা ফেলে দিই, ঠিক আছে, কুলেখাড়া তো সবসময় পাওয়া যায় না, অনেক সময় পাই না, আমরা বাজারে পাওয়া যায় না। এইটা খাবেন, অ্যানিমিয়ার সময় খুব সুবিধা, কাজে লাগে। মোচায় খুব একটা জল দিতে লাগে না, কারণ ওটা যেহেতু সিদ্ধ করা হয়ে থাকে সেই জন্য। কিন্তু আমি জল দিলাম কেন, কেউ বড়ি দেয়, বড়ি দিলে ভালো, খুবই ভালো। বড়া করতে প্রবলেম থাকলে বড়ি দিয়ে দেবেন। আমি বড়াটা দিচ্ছি, এটা নরম হবে সেই জন্য দিয়ে দিলাম। এটা পরিমাণও বাড়লো। একটা মোচা সিদ্ধ করে রান্না করার পরে একটুখানি হয়ে যায়, সাধারণত 4-5 জনের সংসারে অল্প হয়ে যায়, তখন এগুলো দিয়ে বাড়াতে হয়। বড়া দিয়ে, ছোলা দিয়ে এগুলো দিলে বেড়ে যায়। ঠিক আছে, আর অবশ্যই যাদের বললাম যে ওই মোচা ভেজানো জলটা একটু নুন দিয়ে ওপর দিয়ে একটু মাখন দিয়ে যদি খেয়ে নিতে পারেন, যদি গন্ধ লাগে, তাহলে হসপিটালে ভর্তি হয়ে আলাদা করে ক্যালসিয়াম মানে নিতে হয় না। ঠিক আছে, আয়রন তো আলাদা করে দেয়, যাদের অ্যানিমিয়া তাদের নিতে হয় না। আমি তো ভুক্তভোগী, তাই জন্য বললাম। থোর যে চটকানোর পরে যে জলটা বেরোয়, থোর, মোচা, কাঁচকলা সিদ্ধ করার পরে যে জলটা বেরোয়, এগুলো খুব উপকারী। এটা হয়ে রইলো, আমি নামানোর সময় শুধু একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার গরম মশলাটা দিচ্ছি অল্প করে ছিটিয়ে। মোচায় ঘি, গরম মশলাটা মাস্ট। যেহেতু আমার নিরামিষ মোচা, আমি বেশিরভাগ ঠাকুরের ভোগ রান্না করি বলে বেশিরভাগ সব রান্না নিরামিষই বানাই। যেটা হয় ওই চিংড়ি দিয়ে মোচা আমি খুব কম করি। আমি বেশিরভাগ আমার মাকেও দেখেছি, ঠাকুমা থাকতো বলে ঠাকুমার জন্য মা নিরামিষভাবে বড়া দিয়ে এইসব করতো, আমিও তাই। ঘি, গরম মশলা মাস্ট। এবার হয়ে গেছে, একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো, ব্যাস আমার মোচা কমপ্লিট।